একসময় আমেরিকার ওকলাহোমা নামের এক ছোট্ট শহরে থাকতেন এক সাধারণ মানুষ, স্যাম ওয়ালটন। তিনি ধনী পরিবারে জন্মাননি, বড় শহর থেকেও আসেননি, কিন্তু তার ছিল একটাই জিনিস, একটা স্বপ্ন, এমন একটা দোকান বানানোর যেখানে সাধারণ মানুষও কম দামে ভালোভাবে বাঁচতে পারে। স্বাগতম স্পার্কে। এখানে আমরা বলি সেই সব গল্প যেগুলো তোমার চিন্তা জ্বালিয়ে দেয় আর তোমার পরিশ্রমে আগুন লাগায়। আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ মানুষকে, স্যাম ওয়ালটন, যিনি গড়ে তুলেছিলেন বিশ্বের সবচেয়ে বড় রিটেল সাম্রাজ্য ওয়ালমার্ট। 1945 সালে স্যাম কিনেছিলেন তার প্রথম ছোট দোকান। বড় কিছু নয়, একদম সাধারণ একটা দোকান। দিনরাত খেটে গেছেন, প্রতিটা ক্রেতার সঙ্গে কথা বলেছেন, তাদের চাহিদা বুঝেছেন। যেখানে অন্য ব্যবসায়ীরা দাম বাড়াতেন, সেখানে স্যাম করলেন উল্টোটা। তিনি দাম কমালেন, কারণ তিনি বিশ্বাস করতেন, আমি কম দামে বেশি বিক্রি করলে সবাই লাভবান হবে। 1962 সালে তিনি খুললেন প্রথম ওয়ালমার্ট। অনেকে তাকে নিয়ে হাসলেন, ছোট শহরে কে আবার ডিসকাউন্ট স্টোরে যাবে। কিন্তু স্যাম হাসলেন, কারণ তিনি দেখেছিলেন যা অন্যরা দেখেনি। তিনি দেখেছিলেন সাধারণ মানুষের শক্তি। সময় কেটে গেল, স্যামের সহজ নীতি, কম দামে বিক্রি করো, ভালোভাবে সেবা দাও, একদিন বিপ্লবে পরিণত হল। 80 দশকে ওয়ালমার্ট হয়ে উঠল আমেরিকার সবচেয়ে বড় রিটেল চেন। তবু স্যাম চালাতেন পুরনো পিকআপ ট্রাক, পরতেন সাধারণ টুপি, প্রতিটা কর্মচারীর সঙ্গে হাত মিলিয়ে বলতেন, সাফল্যের গোপন রহস্য হল তোমার নিজের মানুষের কথা শোনা। 1992 সালে যখন তিনি পৃথিবী ছেড়ে গেলেন, ওয়ালমার্ট তখন $1 বিলিয়ন কোম্পানি। কিন্তু স্যাম ওয়ালটনের আসল উত্তরাধিকার ছিল না টাকা পয়সা, ছিল তার মানসিকতা। তিনি প্রমাণ করেছিলেন সাফল্য আসে না ধনী পরিবারে জন্ম নিয়ে, বরং আসে ভিন্নভাবে ভাবা, সততার সঙ্গে কাজ করা আর কখনো হাল না ছেড়ে দেওয়া থেকে। স্যাম ওয়ালটন সেই মানুষ যিনি বদলে দিয়েছিলেন কেনাকাটার ইতিহাস। আর মনে রেখো, স্পার্কের বার্তা হলো, তোমার আগুন জ্বালিয়ে রাখো, একটা আইডিয়াই তোমার জীবন বদলে দিতে পারে। 36 ডিগ্রিজ।